জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন। মামুন, অভিযুক্ত কর্মকর্তার বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত হতে পারে? সংশ্লিষ্ট দপ্তর কি বলছে? আপনি যেমনটি বলছিলেন যে এই জয়পুরহাটের পিটিআই এর যিনি অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সুপারের অনিয়মের বিষয়ে আমরা একটি তথ্য শুনছিলাম, স্টোরি দেখছিলাম আমরা স্টার নিউজের মাধ্যমে। আমরা কিন্তু শুধু যে তিনি অফিসে অনুপস্থিত থাকেন, সেই সাথে দেরিতে আসেন এমনটি কিন্তু না, শুধু তার যে সবচেয়ে বড় একটি অনিয়মের তথ্য আমরা পেয়েছি এবং স্টার নিউজের মাধ্যমে সেটি আমরা প্রচার করেছি। বিশেষ করে যে তিনি কেনাকাটা তৈরি করেছেন ভুয়া বিল ভাউচার তৈরি করে, সেটির কিন্তু আমরা তথ্য পেয়েছি। একেবারেই সেই তথ্যটি মিথ্যা প্রমাণিত হয়েছে। যেখান থেকে এসব কেনাকাটা করা হয়েছে সেসব জায়গাগুলোতে আমরা গিয়েছিলাম। সেখানে কিন্তু তারা এক বাক্যে বলে দিয়েছেন সেসব পণ্য কিন্তু সেসব দোকান থেকে কেনেননি। এই যে কোমলমতি শিশুদেরকে যারা শিক্ষা দেওয়ায় এবং সেসব শিক্ষকদেরকে যারা ট্রেনিং দেওয়ায় যে পিটিআই, সেই জায়গা থেকেই যদি এ ধরনের অনিয়ম পাওয়া যায় তাহলে কিন্তু অভিভাবকরা একটা শঙ্কা প্রকাশ করছেন। যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষকদেরকে, সেই প্রশিক্ষণ নিয়েই আবার কোমলমতি শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। আমি কিন্তু এই যে তার অনিয়ম দুর্নীতির বিষয়ে কথা বলেছি, যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন, সেই পরিচালকের সাথে কথা বলেছি। পরিচালক যেটি বলেছেন যে তারা তদন্ত সাপেক্ষে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন দেখার বিষয় স্টার নিউজের মাধ্যমে যেই অনিয়ম দুর্নীতির প্যাকেজটি প্রচার হলো সেটি কর্তৃপক্ষ কতদূর ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয়। তো এ ছিল ইমন আমার কাছে থাকা সর্বশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।